আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ল্যাবস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছে। আজকে টপিকটি তাদের জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের আরো একটি অঙ্ক নিয়ে। তো তোমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো বারবার চাচ্ছিল, তো তোমাদের ধারাবাহিকভাবে আমি এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা স্পেশালভাবে কিছু শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ আমাদের স্পেশাল ব্যাচে তোমাকে আমরা ভর্তি করে দিলে সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা বেতন মজুরি আরেকটু অঙ্ক শিখবো। তো এর ফলে কিন্তু আমার মনে হয় না বেতন মজুরি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে, কারণ আমি এই বিষয়টা নিয়ে অনেকগুলো টপিকের আলোকে তোমাদেরকে ভিডিওগুলো তৈরি করে দিয়েছে। তো আরেকটা কথা বলতে চাই, তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল ব্যাচ বা স্পেশাল সাজেশন। তো তোমরা সেটা আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে তোমাকে 510 টাকা পেমেন্ট করতে হবে, এবং এর ফলে কিন্তু তোমাদেরকে আমরা আমাদের স্পেশাল ব্যাচে অ্যাড করে দেবো। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। ইমন ফার্নিচার্সের 3 জন শ্রমিক ক খ গ 2018 সালের ফেব্রুয়ারি মাসে মজুরি পরিশোধের বিবরণ নিম্নে দেওয়া হলো। তো এই অঙ্কটা কিন্তু 2016 সালে আসছিল। হ্যাঁ, তো বিবরণ ক টাকা, খ টাকা, গ টাকা। মূল মজুরি সাপ্তাহিক 1200 টাকা ক পাই, আর খ হচ্ছে 1000 টাকা এবং গ হচ্ছে 800 টাকা পাই। মহার্ঘ ভাতা মজুরির উপর কর 20%, আচ্ছা উভয় তিনজনের 20% নিতে হবে। বাসস্থান বা এটা সম্ভবত বাসস্থান, হয়তো সফটওয়্যারজনিত হয়তো বা ইস্যুতে সমস্যা হয়েছে। বাসস্থান ভাতা মজুরি 40%, 50%, 60%, কোনো বিষয় না। অতিরিক্ত কাজের মজুরি, এটা বলে ওভার টাইম মজুরি, এটা আমরা দেখে দিলাম, দিয়ে দিয়েছে। উৎসব বোনাস মূল মজুরির উপর 50% করে তিনজনে পাবে। নিরাপত্তা তহবিলে কর্তন 1% করে। শ্রমিক তহবিলে কর্তন 1.5%, 1%, 1% করে। প্রভিডেন্ট ফান্ডে তহবিলে কর্তন 10% করে সকলেরই। অগ্রিম মজুরি কর্তন 100 টাকা করে এবং 80 টাকা করে। তো এটা খুবই সহজ। এটা এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে সম্ভবত করাইছিলাম, ঠিক আছে? মানে এর ইতিপূর্বে যে আমরা অঙ্কটা করছিলাম সম্ভবত এটা এই টপিকের আলোকে ছিল। খেয়াল করো, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম। তো এখানে দেখো তারা কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম দেয় নাই। ও দিছে ইমন ফার্নিচার্স। হ্যাঁ, তো আমরা এখানে বসাবো কি ইমন ফার্নিচার্স, পরে বিভাগ। বিভাগ মানে কি, এটা তো যেহেতু উৎপাদন বিভাগ, যেহেতু শ্রমিক উৎপাদন করে, তাহলে উৎপাদন বিভাগ, জুলাই মাস প্রথম সপ্তাহ 2018 সাল। মজুরি বিবরণী, প্রথমে লিখব শ্রমিকের বিবরণ, পরে লিখব উপার্জন সমূহ, পরে লিখব কর্তনাদি। ঠিক আছে, উপার্জন সমূহ, কর্তনাদি। তো খেয়াল করো কমিক নং আমরা লিখবো 1 2 3, যেহেতু 3 জন শ্রমিক আছে। পরে শ্রমিকের নাম লিখে দেবো ক খ গ। পদবী, এদের কোনো পদবী নাই, আর সকলেই কি কর্মী। তো তুমি এখানে পদবী জায়গায় কর্মী দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। মূল মজুরি, এ দেখো কর, এই যে দেখে দেওয়া দিয়েছিল। হ্যাঁ, কর দেওয়া দিচ্ছে কত, 1200, খর 1000, গড় 800। তাহলে স্যার এটা যে এইভাবে দিল, তো এখানে 4800 টাকা কিভাবে আইলো এটা আমরা বুঝতে পারতেছি না, এগুলো একটু বুঝতে হবে, ঠিক না? এখানে 4800 টাকা কিভাবে আসলো এটা তোমরা অনেকে বুঝতেছো না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, তাহলে মূল মজুরি 4800, হ্যাঁ, কিভাবে হইলো? কারণ কয় সপ্তাহে মাস হয় বলো? 4 সপ্তাহে, রাইট, এই তো বুঝে গেছো। তো এক সপ্তাহে যদি পাই 1200 টাকা, তো মাসে, এই যে বলছে ফেব্রুয়ারি মাসের মজুরি প্রস্তুত করো, এক মাসের কয় সপ্তাহে? 4 সপ্তাহে। তো এক সপ্তাহে যদি 1200 টাকা হয়, 4 সপ্তাহে কত হবে বলো? 4800 টাকা। এই যে 4800 টাকা বসাই দিয়েছে। পরে সে পাইতো 1000 টাকা করে এক সপ্তাহে, তাহলে 4 সপ্তাহে কত হবে বলো? 4000 টাকা। তারপরে ও পাইতো 800 টাকা করে, তো 4 এটাই 3200 টাকা। এই দেখো 3200 টাকা হয়ে গেছে, বুঝছো? এই তো বুঝতে পারছো। তারপরে দেখো মহার্ঘ ভাতা মজুরির উপর 20%, এটার 1200-র উপর 20% করবা, 1000-এর উপর 20% করবা, 1000-এর উপর 20% করবা না। এটা 1200 মানে কি 4 দ্বারা গুণ করছিলাম না, 4800, 4800-রে 20% করবা, 20% করে হাইরা এই যে মহার্ঘ ভাতার ঘরটা আছে না, এখানে বসাই দিবা। পরে সেম 4000 টাকার উপরে আবার তোমাকে 20% করতে হবে, যেটা পাইবা সেটা এই ঘরে নিয়ে আসবা। আবার 3200 টাকার উপরে আবার 20% করে এই ঘরে নিয়ে আসবা, বুঝছো? পরে সে বাসস্থান কি বলছিল? মজুরির উপর 40%। তো 40% বলতে কি বোঝায়? 4800-এর উপরে 40% করে দেবা, এই টাকাটা পাই যাবা। পরে 50% করতে হবে তোমার হচ্ছে 4000-এর উপরে, তাহলে তুমি এই টাকাটা পাই যাবা। হ্যাঁ, আর 3200 টাকার উপরে করতে হবে তোমাকে কয় পার্সেন্ট? 60%, তাহলে তুমি এই টাকাটা পাই যাবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে ওই যে অতিরিক্ত মজুরি, এটাকে বলো ওভার টাইম। তো ওভার টাইম 400 টাকা, 500 টাকা, 600 টাকা দেওয়া দিচ্ছে, সরাসরি আমরা এগুলো বসাই দেবো 400, 500, 600, বুঝছো? একদম সহজ না? হ্যাঁ। তারপরে দেখো উৎসব বোনাস মজুরির উপর 50% করে। এখানে যে মজুরিটা পাইছে, যে 4800 50% নিবা, 4000 50% নিবা, 3200 50% নিবা, টাকাগুলো বসে গেলো। এখন এই যে এখান থেকে যে এই থেকে এই পর্যন্ত যোগ করে এই ঘরে বসাইবা, এন থেকে যোগ করে এই ঘর, মানে এই পর্যন্ত যোগ করে এই ঘরে বসাইবা, সেম এইভাবে। হ্যাঁ, পরে কি করবো? এই সবটা যোগ করবা। দেখো 4800, 4000, 3200 যোগ করে আমরা এই ঘরে বসাবো।
ওই সফটওয়্যার যোগ করে আমরা এই করে বসাবো, সফটওয়্যার যোগ করে এই করে, সফটওয়্যার যোগ করে এই করে, মোট মজুরি পর্যন্ত কি আমরা এই করে বসাই দেবো। অনেক সহজ না? এরপর আমরা যেটা করবো কর্তনাদি। কর্তনাদি বলতে যেটা যে কর্তনগুলো আছে আমরা কর্তনগুলো আলাদা করে দেবো। যেমন ধরো নিরাপত্তা বিমা, তো নিরাপত্তা বিমাতে কি ছিল 1% কাটতে হবে। ওই তুমি 4800 টাকা পাইছিল না, 48%, 48 1% করবা, তারপর হইতেছে 4000 1% করবা, 32 1% করবা, বসাই দিবা। 48 1% কত করলে কত হবে বলো? 48 টাকা হবে। জাস্ট যে বসাই দিলাম, পর যোগ করে দেবো এই করে। শ্রমিক কল্যাণ, দেখি একটু শ্রমিক কল্যাণ তো হলে এই যে 1%, 1.5%, 1%, 1% এগুলো ওদের যে মূল বেতনটা আছে যে 4800, 4000, 32 এর উপর কাটতে দেওয়া, তুমি এগুলো বসাই দেবা। হ্যাঁ, পর প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে 10%, ওই যে 4800 10% করবা, 4000 10, 3200 10% করে দেবা, এগুলো বসাই দেবা। পর অগ্রিম কর্তন, তো অগ্রিম কর্তন 100 টাকা করে দেওয়া আছে, আমরা এগুলো এখানে বসাই দেবো। পর সব এই সবগুলো আমরা যোগ করে দেবো এগুলো। হ্যাঁ, যোগ করে দেবো, এই সবগুলো যোগ করবো। যোগ করার পরে এই যে আয়টা আছে না, আয় থেকে এই যে মোট আয়, মোট মজুরি থেকে মোট কর্তনটা বাদ দিয়ে দেবো, যেটা থাকবে এটা হচ্ছে নিট মজুরি। পরে জাস্ট আমরা অ্যাড করে দেবো। এই তো হয়ে গেল, একদম পানির মতন ক্লিয়ার, ঠিক না? তো মার দিয়ে কেল্লা, এগুলো খুবই সহজ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।